অপর গ্রামে এক মিসকে শিয়াল তার বউ শেফালি শিয়ালিনী ও তার একমাত্র মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত। একদিন মিসকে শিয়াল একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। ওগো স্বামী, তুমি আমাকে ছেড়ে কি করে চলে গেলে গো? আমি এখন তোমার এই মিনাকে নিয়ে কি করে থাকবো? মেয়েটাকে নিয়ে আমি কি করে সংসারটা চালাবো গো? কাঁদিস না শেফা, কাঁদিস না। মিসকের এই বড় লিচু গাছটা আছে তো, এই লিচু গাছের লিচু বিক্রি করে তুই সংসারটা চালিয়ে নিতে পারবি। মা, ও মা, তুমি ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছো? আমার যে ভীষণ খিদে লেগেছে। সকাল থেকে আমি কিছু খাইনি। তুমি তো রান্নাও করনি। খিদের জ্বালা আমি যে আর সইতে পারছি না মা। আমাকে কিছু খেতে দাও না মা। মারে, তোর বাবা যে এই টাকাগুলি রেখে গিয়েছিল সেই টাকাগুলি তো শেষ হয়ে এলো। এখন যে আমার কাছে কোনো টাকা নেই, আমি কি করে বাজার করে আনবো আর তোকে খেতে দিব? ঘরে যে বাজার সদাই কিছুই নেই, কি করে আমি রান্না করব? ভাবছি গাছে যেই লিচুগুলি আছে সেই লিচুগুলি বাজারে নিয়ে বিক্রি করব। লিচুগুলি বিক্রি করতে পারলে কিছু বাজার করে নিয়ে এসে তোকে রান্না করে দিব রে মা। তুই আর কান্না করিস না মা। এরপর শেফালি শিয়ালিনী আর মিনা মিলে গাছের লিচুগুলি পারে। লিচুগুলি পেড়ে শেফালি শিয়ালিনী বাজারে বিক্রি করতে নিয়ে যায়। লিচু আছে গো, লিচু নিয়ে যান। তর তাজা লিচু, আমার গাছের লিচু নিয়ে যান, নিয়ে যান। অনেক মিষ্টি লিচু, সুস্বাদু লিচু, অনেক কম দামে পাবেন। নিয়ে যান, নিয়ে যান। হ্যাঁ গো শেফা দিদি, তোমার গাছের লিচু শুনেছি অনেক মিষ্টি ও তরতাজা। তা কত করে তুমি বিক্রি করছো? আমাকে 100 লিচু দাও তো, আমি তোমাকে টাকা দিচ্ছি। এরপর শেফালি শিয়ালিনী তার গাছের লিচু অনেক টাকা বিক্রি করে বাড়িতে যায়। নে মা মিনা, কতদিন পরে তোকে একটু ভালো মন্দ রান্না করে দিলাম। তোর বাবা মারা যাবার আগে যদি এই লিচু গাছটা না লাগাতো তাহলে আমরা মা মেয়ে না খেয়ে মরতাম। হ্যাঁ গো, জানো ওই শেফা ভাবিদের গাছে না অনেক লিচু ধরেছে। ওই লিচুগুলি খেতে অনেক মজা ও মিষ্টি। আমি আজকে বাজার থেকে কিছু লিচু কিনে এনেছিলাম। লিচুগুলি খেতে অনেক মিষ্টি। তা তুমি কি ওদের গাছ থেকে কিছু লিচু পেড়ে নিয়ে আসতে পারবে? ওরা লিচু বিক্রি করে অনেক টাকা পায়। শোনো বউ, মিসকে মারা যাবার পর ওর বউ নাকি শুনেছি ওই গাছের লিচুগুলি বিক্রি করে অনেক কষ্টে সংসারটা চালাচ্ছে। তুমি আবার ওইদিকে নজর দিতে যেও না, আর অত লোভ করো না। আমি তোমাকে টাকা দিব, তুমি লিচু কিনে এনে খেয়ে নিও। মা বিনা, আমি বাজারে যাচ্ছি লিচুগুলি বিক্রি করতে। তুই কিন্তু বাড়িতেই থাকবি, কোথাও যাবি না। আর কেউ যেন লিচু গাছ থেকে লিচুগুলি পেড়ে নিয়ে না যায়। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি বাড়িতেই থাকবো। তুমি আসার সময় আমার জন্য একটা চকলেট নিয়ে এসো। আমি বাড়িতেই থাকবো, লিচু গাছ পাহারা দিব।
তুমি নিশ্চিন্তে যাও মা। আরে মিনা, তুমি এখানে বসে বসে কি করছো? আমি আসার সময় দেখলাম সামনের মাঠে তোমার বন্ধুরা খেলা করছে, তোমাকে ডাকছিল। আর তোমার মা কোথায় গেছে? আমার মা তো বাজারে লিচু বিক্রি করতে গেছে, আর আমাকে বলেছে লিচু গাছ পাহারা দিতে। তাই আমি বসে বসে লিচু গাছ পাহারা দিচ্ছিলাম, যেন কোনো চোর এসে আমাদের লিচু গাছ থেকে লিচু চুরি করে নিয়ে যেতে না পারে। তাই পাহারা দিচ্ছিলাম। আহারে, বাচ্চা মানুষ, তোমার বন্ধুরা খেলা করছে আর তুমি কিনা এখানে বসে বসে লিচু গাছ পাহারা দিচ্ছ। আমি তোমার লিচু গাছ পাহারা দিচ্ছি, তুমি খেলতে যাও সোনা। এভাবে মুন্নি শিয়ালিনী মিনাকে ভুলভাল বুঝিয়ে মাঠের দিকে খেলতে পাঠিয়ে দেয়। আর এই দিকে মুন্নি শিয়ালিনী চুরি করে শেফালি শিয়ালিনীর গাছ থেকে সব লিচু পেড়ে বাড়িতে নিয়ে যায়।